গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আপনাদেরকে একটা নতুন গাছের সাথে পরিচয় করাবো। তো সেই গাছটা খুঁজতেই কিন্তু আমি চলে এসেছি এই জঙ্গলের ধারে। তো এখানে এসে এই গাছটাকে আমি পেয়ে গেছি। এটার নাম জার্মানি লতা, এলাকা ভেদে একে রিফিউজি লতাও বলা হয়। একটি দ্রুত বর্ধনশীল আরোহী লতা। গাছের পাতাটা হৃৎপিণ্ডের মতন এবং গাঢ় সবুজ লতানো আর ঝোপ ঝাড় বেড়া বেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসায় কিছু অঞ্চলে এই গাছের পাতার ব্যবহার রয়েছে। গ্রামীণ এলাকায় এই গাছটা কিন্তু পশু খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে কতগুলো পাতা তুলে নিচ্ছি, কারণ এই পাতাটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা রেমেডি তৈরি করে দেখাবো যে এই পাতাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই পাতাটা কিন্তু ক্ষতস্থানে লাগালে তাড়াতাড়ি ক্ষত শুকাতে সাহায্য করে, এছাড়া অ্যালার্জির মতন রোগও ভালো করতে সাহায্য করে। তো দেখুন, আমি অনেকগুলো কচি কচি পাতা তুলে নিয়েছি, আর এই গাছে ছোট্ট ছোট্ট কিন্তু সাদা সাদা ফুলও ফোটে। এই জায়গাটা দিয়ে এই গাছগুলো এত পরিমাণে হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে এই লতা গাছটা। এই গাছটার কিন্তু আরো অনেক নামও রয়েছে। অনেক জায়গায় একে আসামি লতাও বলা হয়, কিন্তু আবার ফিরিঙ্গি লতাও বলে থাকেন। তো আপনার এলাকায় এই গাছটার কি নাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই গাছের কাণ্ডটা কিন্তু খুবই নরম হয়, আর পাতাটা দেখুন একদম কিন্তু হার্ট শেপের মতন, অনেকটা পান পাতার মতনও বলতে পারেন। যারা এই গাছটিকে ঔষধ হিসেবে ব্যবহার করতে চান তারা কিন্তু অবশ্যই ভালো করে গাছটাকে চিনে নিয়ে তবেই সেই পাতাটা ব্যবহার করবেন। আপনারা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন কেমন লতাগুলো এক একটা গায়ে আরেকটা লতা জড়িয়ে কেমন বড় হয়েছে গাছগুলো। তো কতটা সুন্দর লাগছে এই পাতা। আর আপনারা কখনো এই গাছটা দেখেছেন কিনা আমাকে জানাবেন। কিন্তু এই ঝোপ থেকে অনেকগুলো পাতা তুলে নিয়েছি, আর এই পাতাটা দিয়ে আমি কি করব সেটাই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তো আমি এখান থেকে কচি কচি কতগুলো তুলে নিলাম পাতা। এবার আমি যাব বাড়ি। তো চলুন যাওয়া যাক, তারপর ভিডিওটা দেখতে থাকুন যে আমি কি করি এই পাতাগুলো দিয়ে। তো পাতাগুলো তুলে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে এবার ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। তো পাতার মধ্যে যেন কোনো রকম পোকা না থাকে, এই জন্যই পাতাগুলোকে বারবার ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এই পাতাগুলো থেকে রস বের করে নিতে হবে। তো পাতাটা ধুয়ে আমি শিলের ওপর দিয়ে নিচ্ছি। তো তারপর খুব ভালো করে রসটাকে বের করে নেব। গাছের পাতার রস ক্ষত শুকাতে সাহায্য করে, এছাড়া বোলতা বা পোকামাকড়ে যদি কামড়ায় সেখানেও যদি এই পাতার রস লাগানো হয় তাহলে কিন্তু জ্বালা কিছুটা কমে। তো আজকে ব্যবহার করাটাই আমি দেখাবো যে ক্ষতস্থানে আপনারা এই পাতাটাকে কিভাবে লাগাবেন। তার জন্য প্রথমেই কিন্তু পাতার রসটা আমাদের বের করে নিতে হবে। অনেক সময় হাতের কাছে শিলনোড়া যদি নাও থাকে, হয়তো রাস্তাঘাট বা মাঠেও যদি কোনো পোকা মাকড় বোলতা বা পিঁপড়ে কামড়ায়, তাহলেও কিন্তু হাতের সামনে এই পাতা যদি দেখতে পান কয়েকটা ছিঁড়ে নেবেন, নিয়ে হাতে আপনারা কোনো মতে ডলে নিয়ে সেই স্থানে লাগিয়ে দেবেন। খানিকটা হলেও কিন্তু আরাম পাওয়া যায়। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার রসটা পুরো তৈরি হয়ে গেছে। তো আমি চিপে নিয়ে পুরো রসটা বের করে নিলাম। তো এইবার কি করে আপনারা লাগাবেন ক্ষতস্থানে সেটাই আমাদের দেখানোর কাজ। তো দেখুন কি সুন্দর গাঢ় সবুজ রসটা বেরিয়েছে। তো এইবার এই রসটা কি করে লাগাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখাই কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন। তো এই দেখুন আমি রসটা তো করে নিয়েছি, আর একটু কিন্তু তুলো নিয়ে নিয়েছি। এইবার এই তুলো যদি হাতের কাছে না পান, একটা সুতির কাপড় আপনারা নিয়ে নিতে পারেন। তো এরকম সুতির পরিষ্কার কাপড় নিয়ে আপনারা এরকম রসে ডুবিয়ে যেইখানটায় আপনাদের ক্ষতস্থানটা হবে সেইখানে রসটাকে এরকম চিপে চিপে লাগিয়ে দিতে হবে। এছাড়া যদি আপনাদের চুলকানি অ্যালার্জিও হয় সেখানেও কিন্তু এইভাবে একটু কাপড় ভিজিয়ে সেই জায়গাটা এরকমভাবে লাগিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন জায়গাটার ক্ষতটাও ভালো হবে, এছাড়া হাতে চুলকানি অ্যালার্জি থাকলেও সেই জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে। কয়েকদিন পর পর লাগাতে হবে, একদিনেই কিন্তু হবে না। আপনারা কিন্তু পরিষ্কার তুলো দিয়েও লাগাতে পারেন। যেহেতু আমার কাছে তুলো ছিল না, আমি তাই জন্য পরিষ্কার একটা সুতির কাপড় নিয়েছি। তো আপনারা এভাবে করে লাগাবেন, দেখবেন অবশ্যই ভালো হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।